নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। শেষ পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের অনশন আন্দোলন শেষ হলো। তারা আজ বৃহস্পতিবার এই আন্দোলন শেষ করার কথা ঘোষণা করেছেন, অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গত বুধবার মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ফলে তারা কিছুটা হলেও সন্তুষ্ট হয়েছেন এবং তারা আশা করছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো তিনি পালন করবেন এবং যদি পালন করতে ব্যর্থ হন তাহলে কিন্তু মার্চের পরেই তারা আবার নতুন করে আরও জোরদার আন্দোলনে বসবেন এবং শিক্ষামন্ত্রী কিন্তু সেটাই মেনে নিয়েছেন যে মার্চ পর্যন্ত তাকে সময় দিতে হবে। তিনি অবশ্য 1.5 মাস সময় চেয়েছিলেন, কিন্তু পার্শ্ব শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু সময়টা আরও বেশি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আজকাল অনলাইন পত্রিকা কি খবর দিয়েছে সেটি আমি একবার আপনাদেরকে শুনিয়ে দিই। শিক্ষামন্ত্রীর ভূমিকায় আপ্লুত পার্শ্ব শিক্ষকরা অনশন প্রত্যাহার করলেন। 28 দিনের মাথায় পার্শ্ব শিক্ষকদের অনশন প্রত্যাহার। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই আন্দোলনরত শিক্ষকরা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন। যদিও অনশন প্রত্যাহার করা হলেও রাজ্য সরকারকে 3 মাস সময় দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। সঠিক বেতন কাঠামো ও পূর্ণ শিক্ষকের মান্যতার জন্যই অনশনে বসেছিলেন পার্শ্ব শিক্ষকরা। বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছিল পার্শ্ব শিক্ষকদের সংগঠন। সেখানেই সমাধান সূত্র বেরিয়ে আসে। জানা গেছে, শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি গোটা বিষয়টি বুঝিয়েছেন পার্শ্ব শিক্ষকদের। কেন্দ্র টাকা না দেওয়াতেই যে সমস্যা হচ্ছে তা বুঝতে পেরেছেন পার্শ্ব শিক্ষকরা। রাজ্য সরকারের ভূমিকায় তাই এখন তারা খুশি, আর সেই কারণেই শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিতেই উঠল অনশন। বৃহস্পতিবার ফলের রস খেয়ে অনশন ভাঙেন পার্শ্ব শিক্ষকরা। তারা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা খুশি, গোটা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন তিনি। তবে দাবি না মানা হলে যে ফের আন্দোলনে তারা বসবেন সে হুঁশিয়ারিও দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। তাহলে এই ছিল সংবাদ এবং আমরা সকলেই প্রায় খুশি যে পার্শ্ব শিক্ষকদের এই অনশন প্রত্যাহারিত হয়েছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীও তার কথা রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে যাকে বলা হয় মধুরেণ সমাপয়েত, সেটাই কিন্তু হলো শেষ পর্যন্ত বা হতে চলেছে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।